আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ কথা বলতে যাচ্ছি ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বা WSN নিয়ে। এখন নামটা শুনেই ভাবার কারণ নেই যে এটা খুব বোরিং কোনো টেকনিক্যাল টপিক হতে চলেছে। একদমই না। এটা আসলে হাজার হাজার ছোট ছোট ডিভাইসের একসাথে মিলেমিশে কাজ করার একটা দারুণ গল্প। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস ভাবা যাক। ধরুন একটা বিশাল বড় চাষের জমি। তার এক কোণ থেকে এক চিমটি মাটি নিয়ে পরীক্ষা করে কি পুরো জমিটার স্বাস্থ্য বোঝা সম্ভব? না, প্রায় অসম্ভব, তাই না? ঠিক এখানেই কিন্তু ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের আসল জাদুটা লুকিয়ে আছে। মানে একটা ডেটা পয়েন্ট হয়তো তেমন কোনো কাজেরই না, কিন্তু যখন হাজার হাজার এরকম ছোট ছোট ডেটা পয়েন্ট একসাথে জুড়ে দেওয়া হয়, তখন কিন্তু পুরো বিষয়টার একটা স্পষ্ট আর শক্তিশালী ছবি আমাদের সামনে চলে আসে। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব কেন একটা একা সেন্সর তেমন কিছুই করতে পারে না। তারপর জানব এই সেন্সর নেটওয়ার্ক আসলে কি আর বাস্তবে এর ব্যবহারগুলো ঠিক কোথায় কোথায় হয়। এরপর নেটওয়ার্কের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করব আর শেষে দেখব এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। প্রথমেই আসা যাক মূল কনসেপ্টে। একটা একা পিঁপড়েকে যদি দেখেন, সে কিন্তু বেশ দিশেহারা। ঠিক সেভাবেই একটা একা সেন্সরও বলতে গেলে প্রায় অন্ধ। কিন্তু যখন হাজার হাজার পিঁপড়ে একসাথে হয়, তখন তার একটা বিশাল কলোনি বানিয়ে ফেলে, তাই না? ঠিক সেভাবেই হাজার হাজার সেন্সর যখন একটা নেটওয়ার্কে জুড়ে যায়, তাদের মিলিত শক্তিটা একটা অসাধারণ ক্ষমতার জন্ম দেয়। আর এটাই হলো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মূল ভিত্তি। তাহলে টেকনিক্যাল দিক থেকে যদি বলি, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বা WSN জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো এমন একটা নেটওয়ার্ক যেখানে অনেকগুলো ছোট ছোট স্বাধীন সেন্সর চারদিকে ছড়িয়ে থাকে। এরা পরিবেশের বিভিন্ন ডেটা, যেমন ধরুন তাপমাত্রা, আর্দ্রতা বা কোনো কম্পন, এসব কিছুকে মনিটর করে। তারপর নিজেদের মধ্যে যোগাযোগ করে সেই সব তথ্য একটা মূল জায়গায় পাঠিয়ে দেয়। অনেকটা একদল খুদে রিপোর্টারের মতো, যারা ফিল্ড থেকে খবর জোগাড় করে হেড অফিসে পাঠাচ্ছে। তো আমরা যে পিঁপড়ের কলোনির উদাহরণটা দিলাম, যদি পুরো নেটওয়ার্কটা সেই কলোনি হয়, তাহলে চলুন এবার প্রত্যেকটা পিঁপড়ে মানে একটা সেন্সর নোড ঠিক কী দিয়ে তৈরি সেটা একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। দেখুন, প্রত্যেকটা সেন্সর নোড কেনা একটা ছোট্ট প্রাণীর মতো ভাবা যেতে পারে। এর চারটে খুব জরুরি অংশ আছে। প্রথমটা হলো সেন্সিং ইউনিট, মানে এর ইন্দ্রিয়, যা আশপাশ থেকে তথ্য নেয়। দ্বিতীয়টা হলো প্রসেসিং ইউনিট, মানে এর মস্তিষ্ক, যা সেই তথ্য নিয়ে কাজ করে। 3 নম্বরে আছে কমিউনিকেশন ইউনিট, মানে এর কণ্ঠ, যার মাধ্যমে ও বাকিদের সাথে যোগাযোগ করে। আর সবশেষে পাওয়ার ইউনিট বা ব্যাটারি, যেটা হলো এর হৃৎপিণ্ড, যা ওকে কাজ করার শক্তি দেয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সেন্সর নোডগুলো কিন্তু আমাদের বাড়ির ওয়াইফাই রাউটারের মতো শক্তিশালী নয়, একদমই না। এদেরকে অনেক কঠিন চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হয়। যেমন এদের ব্যাটারির পাওয়ার খুব সীমিত, মেমোরি আর প্রসেসিং ক্ষমতাও অনেক কম, আবার এদেরকে খুব সস্তায় বানাতে হয়। আর প্রায় এমন সব বিপজ্জনক জায়গায় এদের বসানো হয়, যেমন ধরুন কোনো ব্রিজের ভেতরে বা কোনো দুর্গম পাহাড়ে, যেখানে মানুষ সহজে পৌঁছাতে পারে না। আর এই সীমাবদ্ধতাগুলোই কিন্তু WSN ইঞ্জিনিয়ারিংকে এত চ্যালেঞ্জিং আর ইন্টারেস্টিং করে তুলেছে। তাহলে এখানে একটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, তাই না? যে যদি প্রত্যেকটা নোডের ক্ষমতা এতই কম হয়, তাহলে এতগুলো কমজোরি নোড মিলে একটা নেটওয়ার্ক কিভাবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে ফেলে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের একতার শক্তিতে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক এই পিঁপড়ের কলোনি মানে আমাদের ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বাস্তব জীবনে ঠিক কি কি দারুণ কাজ করছে। একটা দারুণ উদাহরণ হলো আমেরিকার গোল্ডেন গেট ব্রিজ। ওই বিশাল ব্রিজটার গায়ে 64টা সেন্সর নোড লাগানো আছে। এদের কাজ কি? সারাক্ষণ ব্রিজের ভাইব্রেশন বা কম্পন মাপা। এর ফলে ইঞ্জিনিয়াররা একদম রিয়েল টাইমে ডেটা পান, অনেকটা যেন ব্রিজের হার্টবিট মনিটর করার মতো। এর থেকে তারা বুঝতে পারেন যে প্রচণ্ড বাতাস বা গাড়ির চাপে ব্রিজের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ছে বা কোথাও কোনো দুর্বলতা তৈরি হচ্ছে কিনা। মানে ব্রিজটা নিজেই যেন নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে দিচ্ছে। এবার আসা যাক কৃষিক্ষেত্রে। স্মার্ট এগ্রিকালচারে এর ব্যবহার কিন্তু অসাধারণ। যেমন অনেক বড় বড় আঙুরের বাগানে মাটির নিচে সেন্সর নেটওয়ার্ক বসানো থাকে। এই সেন্সরগুলো মাটির আর্দ্রতা, তাপমাত্রা সবকিছুর খবর রাখে। ফলে কৃষকরা ঠিক বুঝতে পারেন কখন আর কতটা জল বা সার দেওয়া দরকার। এতে জলের অপচয়ও কমে, আবার ফলনও অনেক ভালো হয়। নেটওয়ার্কটা যেন জমির হয়ে কথা বলছে আর বলে দিচ্ছে গাছের ঠিক কি কি প্রয়োজন।
হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবার কথা ভাবুন। কোড ব্লু বলে একটা সিস্টেম আছে যেখানে রোগীদের শরীরে ছোট ছোট ওয়্যারেবল সেন্সর লাগানো থাকে। এই সেন্সরগুলো কন্টিনিউয়াসলি হার্ট রেট, ব্লাড প্রেশার, অক্সিজেনের মাত্রা এই সব ভাইটাল ডেটা মনিটর করতে থাকে। একটু অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ডাক্তার বা নার্সদের কাছে অ্যালার্ট চলে যায়। ভাবুন একবার, কোনো বড় বিপদ হওয়ার আগেই অ্যালার্ট পাওয়া গেলে কতটা মূল্যবান সময় বেঁচে যেতে পারে। এরা সত্যিই একজন অদৃশ্য গার্ডিয়ান এঞ্জেলের মতো কাজ করে। আর এর প্রয়োগ কিন্তু এখানেই শেষ নয়। মিলিটারি নজরদারি, পরিবেশ পর্যবেক্ষণ, স্মার্ট হোম, ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসেস কন্ট্রোল করা, এমনকি শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট, এমন অনেক ক্ষেত্রের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এর সম্ভাবনা সত্যিই বিশাল। এতক্ষণ তো আমরা দেখলাম যে WSN কি কাজ করে। এবার প্রশ্ন হলো কিভাবে করে। মানে এই যে হাজার হাজার সেন্সর নোড বা আমাদের গল্পের পিঁপড়েরা, এরা একে অপরের সাথে কিভাবে কথা বলে, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। মূলত 3 ধরনের নেটওয়ার্ক স্ট্রাকচার বা টোপোলজি দেখা যায়। প্রথমটা হলো স্টার। এটা অনেকটা রানী পিঁপড়ে আর তার কর্মীদের মতো, মানে সবকটা নোড সরাসরি একটা সেন্ট্রাল হাবের সাথে কথা বলে, খুব সিম্পল। দ্বিতীয়টা হলো পিয়ার টু পিয়ার। এটা অনেকটা কলেজের ক্যান্টিনের আড্ডার মতো, যেখানে যে কেউ তার পাশের জনের সাথে সরাসরি কথা বলতে পারে, ডেটা আদান প্রদান করতে পারে। আর 3 নম্বরটা হলো ক্লাস্টার ট্রি, যেটা অনেকটা আমাদের পাড়ার পুজোর কমিটির মতো। ছোট ছোট দল থাকে, তাদের একজন করে টিম লিড থাকে, আর সেই টিম লিডরা আবার উপরের স্তরে রিপোর্ট করে। এটা বড় নেটওয়ার্কের জন্য খুব কাজের। তাহলে এবার একটা প্রশ্ন ভাবা যাক। একটা বিশাল বড় দুর্গম এলাকার কৃষি খামারের জন্য কোন নেটওয়ার্ক স্ট্রাকচারটা সবচেয়ে ভালো হবে, আর অন্যদিকে একটা ছোট স্মার্ট হোমের জন্য কোনটা বেশি কাজের? উত্তরটা কিন্তু এদের গঠনের সুবিধা অসুবিধার মধ্যেই লুকিয়ে আছে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা জানলাম সেগুলোকে মাথায় রেখে চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। এমন একটা ভবিষ্যতের দিকে যেখানে হয়তো আমাদের চারপাশের পুরো পৃথিবীটাই সেন্সরদের একটা বিশাল ঝাঁকে পরিণত হবে। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা শিখলাম সেগুলো কি? 1. একটা সেন্সর একা দুর্বল, কিন্তু একটা নেটওয়ার্ক দারুণ শক্তিশালী। 2. WSNকে খুব কম পাওয়ার আর রিসোর্সের মধ্যে কাজ করতে হয়। 3. এরা কিন্তু ইতিমধ্যেই হেলথ কেয়ার থেকে শুরু করে কৃষি পর্যন্ত অনেক শিল্পে বড় পরিবর্তন আনছে। আর 4. কোন কাজের জন্য কোন ধরনের নেটওয়ার্ক টোপোলজি ব্যবহার করা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। এই কথাটা খুব সত্যি যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক হলো আমাদের চারপাশের ভৌত জগৎ আর ডিজিটাল জগতের মধ্যেকার একটা সেতু। এটা শুধু একটা টেকনিক্যাল টপিক নয়, ভবিষ্যতের যে বড় বড় টেকনোলজির কথা আমরা শুনি, যেমন ধরুন ইন্টারনেট অফ থিংস বা আইওটি, স্মার্ট সিটি বা ধরুন সেলফ ড্রাইভিং গাড়ি, এই সব কিছুর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র হিসেবে কিন্তু এই WSNই কাজ করবে। তাই একজন ইঞ্জিনিয়ারের জন্য WSNকে বোঝা মানে শুধু একটা সাবজেক্ট শেখা নয়, এটা আসলে একটা নতুন, আরও স্মার্ট, আরও কানেক্টেড ভবিষ্যতের ভাষা শেখার মতো। আগামী দিনে স্মার্ট পৃথিবী গড়ার জন্য এই জ্ঞানটা কিন্তু একটা অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠবে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য। একবার ভাবুন তো, যখন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অদৃশ্য সেন্সর আমাদের চারপাশের সবকিছুকে একে অপরের সাথে আর ইন্টারনেটের সাথে জুড়ে দেবে, তখন এমন কি নতুন সম্ভাবনা তৈরি হবে যা আমরা আজ হয়তো কল্পনাও করতে পারছি না। এর উত্তরটা কিন্তু আমাদের সবার জন্য ভবিষ্যতের পাতায় লেখা আছে। ধন্যবাদ।